বলতে বলতে তো রমজান মাস চলেই যাচ্ছে। আজকে ২৭ রোজা চলে। ইফতার দিব দিব করে আজকে ২৭ দিন হয়ে গেল। এখনো অলসতা করে সবাইকে নিয়ে ইফতার করতে পারি নাই। তাই আজকে সব অলসতা ছেড়ে চলেই আসলাম ইফতার বানাতে। সবাইকে একসাথে ইফতার দিয়ে একসাথে ইফতার করব। রোজার মাসে রোজা রাখলেও যে রকমের সোয়াব, একসাথে সবাইকে নিয়ে ইফতার খাওয়া সেরকমের সোয়াব। আমরা বাসায় সবাই কম বেশি ইফতার বানাই, ইফতার করি। তারপরও একজন আরেকজনকে, প্রতিবেশীকে ইফতার দিয়ে খাওয়া সুন্নত। তাই এদিকে চলে আসলাম আমি আজকে ইফতার বানানোর জন্য। এদিকে আমি বুট বসিয়ে দিয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ যা যাবতীয় লাগে সব কেটে নিয়েছি। প্রথমে পেঁয়াজু ভাজার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ যাবতীয় যত মশলা লাগে সবগুলো দিয়ে মাখিয়ে নিব। লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়ো সবগুলো দিয়ে মেখে নিব ভালো করে। পেঁয়াজুটা আমাদের খেসারির ডাল দিয়েই করা হয়। আমরা মসুরির ডাল দিয়ে আমাদের পেঁয়াজ ভালো লাগে না। খেসারির ডাল দিয়ে পেঁয়াজ করলে খুবই মজা হয়। সাথে একটু ম্যাজিক মশলাও দিয়ে দিলাম, একটু গ্রান আসবে। পেঁয়াজুতে আসলে বেশি পরিমাণে পেঁয়াজ দিতে হয়। বেশি পরিমাণে পেঁয়াজ দিলে পেঁয়াজুটা মজা হয়, মচমচা হয়। এদিকে আমি ভালো করে মাখিয়ে নিতেছি। পেঁয়াজুটা যত ভালো করে মাখানো হবে তত মচমচা হবে, তত ভালো খেতে হবে। আবার এদিকে আলু আলু আলুর চপ বানানোর জন্য আলুর চপকে রেডি করে নিতেছি। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, তারপরে একটু হালকা শুকনো মরিচ দিয়ে সুন্দর করে মেখে নিব আলুর চপের জন্য। আলুর চপের মধ্যে আমি একটু ম্যাজিক মশলা আর একটু দিয়ে দিলাম। একটু ম্যাজিক মশলা দিলে আলুর চপটা একটা গ্রানটা খুব ভালো আসে। এদিকে ভালো করে মরিচ, পেঁয়াজ কষলায় নিলাম। আলুটা ভালো করে এখন মেখে নিব পেঁয়াজ মরিচের সাথে। এই যে দেখেন সুন্দর করে এখন শেপ দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা আলুর চপ এখন ভালো করে শেপ দিয়ে নিব। এদিকে আবার বেসনের জন্য সব কিছু নিয়ে নিছি, যতগুলো মশলা লাগে। বেসনের মধ্যে দিয়েছি হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হালকা সামান্য লবণ দিয়ে এদিকে বেসনটা রেডি করে ফেললাম। এদিকে বুটটা যে চুলায় দিয়েছিলাম সেটা দেখতেছি কি পর্যায়ে আছে। বুটটাও প্রায় হয়ে গেছে। বুটটা একটু মাখা মাখা থাকলে মুড়িটা ভালো লাগে। মুড়িটা একটু মাখা মাখা হয় তখন। বুটের মধ্যে আমি একটু আলু দিছি ছোট ছোট করে কেটে। আমাদের বুটের মধ্যে আলু দিলে সবাই একটু খেতে পছন্দ করে। এদিকে বেসনটাও গোলানো হয়ে গেছে, বেসনটা ফেটতেছি। এদিকে যত ভালো করে ফেটা হবে বেসন তত ভালো হবে। এদিকে আলুর চপের এগুলো দেখেন, দেখাই দিতেছি আপনাদের। এই যে এতগুলো আলুর চপ হয়েছে। এদিকে বেসনটাও গোলায় নিছি। বেগুনের চপ বানাবো তাই বেগুন কেটে নিতেছি। এখানে মিডিয়াম সাইজের বেগুন নিছি, পাতলা পাতলা করে বেগুন কেটে নিতেছি। সব 2টা বেগুন নিছি। এখানে 2টা বেগুনে অনেকগুলো বেগুন হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিব চুলায় সবগুলো ভেজে নেওয়ার জন্য। এই যে একে একে এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো আস্তে আস্তে সব দিয়ে দিব। পেঁয়াজগুলো মিডিয়াম আঁচে ভাজবো। মিডিয়াম আঁচে ভাজার পর পেঁয়াজগুলো খেতে মচমচে হবে। হাই হিটে ভাজা যাবে না, তাহলে পুড়ে উঠবে পেঁয়াজগুলো আর ভিতরে কাঁচা থেকে যাবে। এই জন্য সবসময় মিডিয়াম হিটে পেঁয়াজগুলো ভেজে নিতে হয়। এখন নেড়ে চেড়ে সবগুলো ভালো করে ভেজে নিতেছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। এই যে দেখেন আমার পেঁয়াজগুলো সুন্দর লাল লাল হয়ে গেছে, এখন ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। আর আজকে যে পরিমাণে গরম পড়ছে, গরম পড়ার কারণে চুলার কাছে থাকাই যাচ্ছে না, এত পরিমাণে গরম। লিটারালি হাত পা কাঁপতেছে গরমে, জ্বলতেছে গরমে, এত পরিমাণে গরম। এখন আমি আস্তে আস্তে বেগুনের চপগুলো ভেজে নিতেছি। দেখেন বেগুনের চপগুলো কি সুন্দর হচ্ছে, ফুলকো ফুলকো হবে। এর মধ্যে এত পরিমাণে গরম লাগছে, আমি বেগুনের চপগুলো চুলায় দিয়ে ঘরে চলে গেছি বাতাস খাওয়ার জন্য। এসে দেখি সুন্দর হয়ে গেছে, একবারে ফুলকো ফুলকো হয়ে গেছে, কালারও চলে আসছে। এখন আমি উঠিয়ে নিব বেগুনের চপগুলো। এদিকে আমার গরম লাগতেছে দেখে আপনাদের ভাইয়া এসে বলতেছে দাও আমি ভাইজা দিই সবগুলো। এখন ও সবগুলো, এই যে আমার বাকি যা আচ্ছা ছিল সব ওই ভেজে দিছে। দেখেন আসলে এরকমের লাইফ পার্টনার পাওয়া ভাগ্যের বিষয়, সবাই পায় না। সবাই দোয়া করবেন আমাদের জন্য। এদিকে সবগুলো ভাজা শেষ। এখন প্লেটগুলো ফল দিয়ে সাজিয়ে নিতেছে। প্লেটগুলো সাজিয়ে নিবে। আমাদের ফ্ল্যাটে হচ্ছে 6টা ফ্ল্যাট, তো 6টা ঘরেই দিবে আমাদের ঘরে ইফতার। আর হচ্ছে আমার খালামণিদের আসতে বলছে, তারা আসবে, আমরা একসাথে ইফতার করব। এখানে দেখেন আপনাদের ভাইয়াই সব কিছু গুছিয়ে দিচ্ছে, সাজিয়ে দিচ্ছে। এদিকে আমি একটু হেল্প করলাম প্লেট সাজানোতে। শসা, টমেটো এগুলো দিয়ে দিচ্ছি। দেখেন একে একে পুরো তো প্লেট ভরে গেছে। আসলে একসাথে রোজার মধ্যে ইফতার করার মধ্যে মজাই আলাদা সবাইকে নিয়ে।
আমার প্রত্যেক বছরই আমরা দেই, এই বছর একটু দেরি হয়ে গেছে কারণ অসুস্থতা ছিল ঘরের মধ্যে, আবার হচ্ছে গ্যাসের সমস্যা আমাদের বাসায়, আর একটু অলসতা করেই দেরি হয়ে গেল। প্রত্যেক বছরই সবাইকে নিয়ে আমরা ইফতার করি এরকম সবার সাথে শেয়ার করে। তো এই একা এক এখানে ফল দিয়ে দিলাম অনেক ধরনের, দেখেন শসা, গাজর, তারপরে পেয়ারা, আঙুর, তরমুজ, আনারস, বাঙি, তারপরে আর মালটা, এগুলো সব দিয়ে দিলাম। তারপরে হচ্ছে বুট, মুড়ি এগুলো দিয়ে দিব। এখন ওই যে আমার শাশুড়ি নিয়ে যাচ্ছে আর আমার ননদ একে একে পাস করে দিয়ে দিতেছে তাড়াতাড়ি যাতে হয়ে যায়। অলরেডি 5:30 বেজে গেছে। ওরা দুইজন মিলে দিয়ে দিতেছে সবার ঘরে। এখন ওই আমি আবার বাসায় চলে আসলাম, দেওয়া শেষ সবার। এখন আমরা ঘরের জন্য নিজেদের জন্য রেডি করতেছি, আমরা খাবো তাই। এদিকে দেখেন যাদের বাসায় ইফতার দিয়েছিলাম প্লেট খালি দিবে না, এই জন্য ওনারাও কিছু ইফতার আমাদেরকে দিয়েছে, পিঠা দিয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই, তারপর চিকেন ফ্রাই এগুলো দিছে। এদিকে শরবত রেডি, আমরা এখন খাবো।